না না বলুন সতীশ, এই যে বুড়ো, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। থাক থাক, তোমরা তো সব ফুলের বাগানে বসে আছো, আমাকে তো আর ভালোবাসোই না। এখন দেখা মাত্রই মোটেই না দাদু, তুমিই তো আসল সুতো, তাই মালা গাঁথার কাজটা তুমিই করো, ফুলগুলো তো সব তোমার সাথেই লেগে থাকে। কি গো দাদু, এখনো কি 5টা বাজেনি নাকি ঘড়ির কাঁটা ঘুরতেই ভুলে গেছে? ও বাবা, দাদাকে দেখার জন্য দেখছি খুব অধীর হয়ে উঠেছিস। ও মা, তা হব না? আমি তো সেই তখন থেকে ওই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বসে আছি গো। দেখ, তোরা এমন ভাব করছিস যেন সোমেনের বাড়িতে আসছে না, আসছে ফিল্মের কোনো মহানায়ক টায়ক। মহানায়কই তো বটে। হ্যাঁ, ওই রকম হায়ার স্টাডিজ, তারপরে তোমার ধরো এইসব পরপর পরীক্ষায় জল পানি নিয়ে পাস, ভাবা যায়? তারপর তো শুনেছি দেখতে শুনতেও বেশ, আর ব্যবহারটা আরো বেশ। আর তোদের কৌতূহলটাও আরো বেশ। হবে না কেন? এইরকম তো একটা লাখে মেলে গো। এই ঠিক বলেছিস, লাখে মেলে। ওই বিয়ের ব্যাপারটা একটু বলবেন। এই 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 এখনই ওই গোলমালের মধ্যে ঢোকা নয়। আসুন আসুন। দাদা, দাদা তুই চলে এসেছিস? ভ্যাবলার মতো দেখছিস কি রে পাগলা? মা, মা রে পাগলা, মা। নিজের মাকে চিনতে পারছিস না? প্রণাম কর, প্রণাম কর। কেমন আছো? ভালোই আছি। আপনার শরীর ঠিক আছে তো? সময়ের সঙ্গে সঙ্গে শরীর ভাঙে, তার সঙ্গে মনও ভাঙে। বাহ, বেশ বলেছো তো। তবে শরীর ভাঙলে সেটা চোখে দেখা যায়, মনের ভাঙন কিন্তু দেখা যায় না। দাদা, এবারে চীনে আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন বিশেষ অসুবিধে হয়নি। শুভা, দাদার জন্য জলখাবারের ব্যবস্থা করতো। হ্যাঁ মা। না থাক, তার বিশেষ দরকার নেই। আরে আপ্যায়নটা তো একটা রীতি। হ্যাঁ, অতিথি আপ্যায়ন করা তো মানুষের কর্তব্য, তাই না? কি বলছিস রে পাগল? তুই কি এবারে অতিথি নাকি? হ্যাঁ,
নই? আমি এখানে অতিথি নই? ও, তবে আমার মনে হয় আমাকে নিয়ে আপনাদের বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি বলেছেন বলে আমি এসেছি, কিন্তু আমি এখনই চলে যাব। ও মা, তা বললে কি করে হবে? তোমার সঙ্গে তো আমার অনেক কথা আছে। কথা? হ্যাঁ, কথা, মা ছেলের কথা তো থাকতেই পারে, কিন্তু তা এখনই কেন? পরে হবে না হয়। এখন একটু জমিয়ে আড্ডা মারা যাক, চায়ের আড্ডা, কি বলিস? চায়ের আড্ডা বেশ জমবে ভালো। এই, তোমরা সব এই মুখ বুঝে আছো কেন? হ্যাঁ, একেবারে বোবা হয়ে গেছে নাকি সব? না না না, তা কেন? চা যে কোনো সময় যে কোনো অবস্থাতে খাওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, তাই তো বলছি, চা খাওয়ার আগেই আমি আড্ডাটা শুরু করি। তাই গঙ্গাকে বিদায় জানিয়ে সাগর পারে কি জন্যে গিয়েছিলিস? হ্যাঁ, কারণ তো বিশেষ তেমন কিছু নেই। সে কি, বিনা কারণে নিজের দেশ গা ছেড়ে অত দূরে আসতে না পারলে কেন? বম্বে ছাড়া কি তোমার চাকরি জুটছিল না? চাকরি জুটলো না নাকি আমি জোটাতে চাইলাম না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে ওই সাগর পাড়ের শহরে থাকতে আমার বিশেষ ভালো লাগে না। বারে, ভালো লাগে না বললেই হলো? তুমি তো নিজের ইচ্ছেতেই সে চাকরি নিয়েছো, তাই না? হ্যাঁ, তা নিয়েছি বটে। আর চাকরি নেওয়ার কারণটা কি সেটাও আমি জানি। আসলে তুমি কলকাতা থেকে দূরে থাকতে চাও, তাই না? মিলি, ওকে বলতে দাও। বলো। মিলি যেটা বলছে একদম ঠিকই বলছে। আচ্ছা, তুই একবার মায়ের কথাটা ভাববি না? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে না সবাইকে দাঁড় করিয়ে এক প্রকার আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না, তাই এসব কথা এখন নয় থাক। আরে এসব কথা ছাড়ো, মায়ের পেয়ের কথোপকথন পরেই হবে কোন। বেশ, তোমরা সবাই চা খাও, আমি একটু ওপরে যাই, আমার কাজ আছে। তুমি সোমেনকে নিয়ে আমার ঘরে এসো। চলো চলো সবাই, ওই একসঙ্গে চায়ের আড্ডা বেশ জমবে ভালো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। চলো চলো। কিন্তু সুভা কি দার্জিলিং থেকে চা আনতে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, যা তো। ও বাবা, ফুটফুট করে চলে গেল। এখনো খুব ভালোবাসে, এতদিন বিয়ে হয়েছে তবুও বউকে সবসময় চোখে চোখে রাখে। তবে শুভা, শুভা, আর ওদিকে চায়ের জন্য কি হলো? তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন বলবে তো? আজ কতদিন বাদে আমার দাদাটাকে আমি দেখতে পেয়েছি জানো। সে কোন ছোটবেলায় আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, আমার সেভাবে ঠিক মনেই নেই। তখন আমার বয়স 2 কি 2.5 হবে, আর দাদা তখন 6 কি 7। বলো কি? তারপর তোমাদের এই দেখা হলো? না, তার মাঝে অনেকবার দেখা হয়েছে, কিন্তু তা সে না দেখারই মতো। ওরে বাবা, তা এত বছর পর মায়ের ছেলের জন্য মন খারাপ করলো যে বড়? ও, বুঝতে পেরেছি, এই বয়সে এসে তার ছেলের কথা খুব বেশি করে মনে পড়লো, কি তাই তো? মোটেও না, মার দাদার কথা সবসময় মনে পড়তো। মা নাকি সবসময় দাদাকে আড়াল থেকে সাহায্য করতো। আড়াল? বলো কি শুভা, আড়াল থেকে? তাহলে তোমার মাকে খুব দয়ালু বলতে হয় বলো, ছেলেকে ছেড়ে আসার পরও আড়াল থেকে সাহায্য করেছে। আর তোমার দাদা, ছি 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 ছি, তোমার মাকে কি অপমানটাই না করলো। অপমান?
মাকে? আচ্ছা শোভা, তোমার কি মান অপমান বোধ এখনো হয়নি? তোমার দাদা যেভাবে তোমার মায়ের সঙ্গে কথা বলল, সেটা দেখে কি তোমার মনে হলো তোমার মাকে খুব সম্মান দেখিয়েছে? অবশ্য তোমার দাদাকে আমি কোনো দোষ দিই না। তোমার দাদার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। থাক থাক এসব কথা, চলো আমি চায়ের ব্যবস্থা করেছি। হ্যাঁ সেই ভালো, চল। এক মিনিট, তোমার দাদার এ বাড়িতে আসার কারণটা জানতে না পারা পর্যন্ত না মনটা কেমন খচখচ করছে। এতদিন পর, এত বছর পর কেন এলো? মায়ের সম্পত্তির জন্য? ছি, অনুমান, সবটাই অনুমান। আয় আয় শোভে না, আয় আয়, চ চ। সত্যি বলছি বুড়ো দাদু, এই এত কিছু হবে জানলে আমি হয়তো আসতামই না। আমার খুব অস্বস্তি লাগছে। এত কিছু আবার কি দেখলি? আরে মা তার ছেলের সঙ্গে কথা কইবে, এর মধ্যে এত কিছুর কি দেখলি? ও কি বলতে চাইছে শুনলেই তো বুঝতে পারবি। বুড়ো দাদু, আমি বরং তাহলে এবার। না না না, এসেছিস যখন সম্পূর্ণই থেকে যা। আমি আপাতত দূতের কাজটা সেরে আসি, এনাকে ওনার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। সে নয় আমি যাচ্ছি, কিন্তু বুড়ো দাদু তুমি দেখো আমার যেন বেশিক্ষণ ওখানে থাকতে না হয়। আমি কিন্তু কথা বলেই বেরিয়ে চলে আসতে চাই। কেন রে, ওটা কি হট চেম্বার না হারিকাট? হয়তো তার থেকেও বেশি কিছু। আমি সত্যি বলছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি গিয়েই চলে আসবো। মিলি, তুমি এখানেই অপেক্ষা করো, আমরা একসাথেই যাব। কিন্তু কোনো কিন্তু নয়। তোমরা দুজনেই খুব ভালো করে জানো আমি এখন আর কিচ্ছু পরোয়া করি না। নে নে নে, চল দেখি, চল চল চল। আয়। এসো। নাও, তোমরা মা ছেলে কথা শুরু করো। আমি হ্যাঁ, চিরকাল তুমি কাবাব মেয়ে হাড্ডি সেটা জানি, তবে আজকে এখানে তোমার থাকা দরকার। ও কথা তো নয়, যেন অগ্নিভেদী বান। নাও, ঝটপট শুরু করো, আমি থাকলাম। সোমেন, আমি বলছিলাম কি, তুমি এবার পাকাপাকিভাবে এ বাড়িতে চলে এসো। ও মা, অমন করে তাকাচ্ছ কেন? আমি তো তোমায় চাঁদে পাড়ি দিতে বলিনি। দেখো, আমি তোমার মা, আমি যখন এখানে থাকি তোমার তো এ বাড়িতেই সংসার পাতা উচিত। বাহ, যেটা বললেন সেটা শুনতে তো বেশ লাগলো। তাহলে তোমার আপত্তি কোথায়? নিজের বাড়ি ছেড়ে কেন তুমি হোটেলে থাকবে বলো? নিজের বাড়ি, আপনার মুখ থেকে এই শব্দটা শুনতে কিন্তু বেশ লাগলো। তবে আপনি আমায় নিয়ে বিশেষ ভাববেন না, বেশ আছি আমি হোটেলে, ভালোই আছি। তাহলে তো আমার আর কিছু বলারই থাকে না। বেশ, আমি তাহলে আসি। না, দাঁড়াও।
আচ্ছা সোমেন, তুমি কি এর মধ্যে তোমার শ্বশুর বাড়ি গেছিলে? দেখুন, আমার এইসব মেয়েলি কৌতূহল বিশেষ পছন্দ না। আর তাছাড়া এই ধরনের প্রশ্নের উত্তর দিতেও আমি বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখো, কৌতূহল না, আমার এগুলো জানা দরকার। দরকার? বেশ, তাহলে আপনার আর কি কি জানার দরকার আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সোমেন, এতক্ষণ আমরা কথা বলছি, কই তুমি তো একবারও আমাকে মা বলে ডাকলে না। তুমি কি আমাকে মা বলে ডাকতে চাও না? মা? কি জানেন, খুব ছোটবেলায় আপনি আমার মা ছিলেন, কিন্তু সেটা ওই 5-6 বছর বয়স অবধি। তারপর তো অনেক কটা বছর হয়ে গেল, আর এখন আপনি আমার মা আছেন কি না সেটা কি করে বলি বলুন? হ্যাঁ, তবে আমার এখনো অবধি জীবনে বাবা ছাড়া তো আর কেউ নেই। চুপ করো। আচ্ছা সোমেন, তুমি বড় হয়ে কি কখনো শোনোনি যে তোমার বাবা একেবারেই আমার বাধ্য ছিলেন না? আমার সুখ দুঃখের কোনো খেয়ালই রাখেননি উনি। কথা কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে। এসব কথা তোলার দরকার কি? বাবা মায়ের সম্পর্ক নিয়ে ছেলে মেয়েদের মাথা না ঘামানোই ভালো। বরং বর্তমান সমস্যার সমাধান হোক। মাথা তো ঘামাতে চাইছি না বড় দাদু, কিন্তু উনি কত সহজে আমার বাবাকে আসামি বানালেন। অদ্ভুত কি ব্যাপার জানেন, শত অভাবের মধ্যেও কিন্তু আমার বাবা কাউকে কোনোদিনও দোষারোপ করেননি, আঙুল তোলেননি। হ্যাঁ জানি তো, ওনার তো মুখে মিষ্টি আর ভেতরে হলাহল। আমি এখন আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি আমার কথা জবাব না দিয়ে? আচ্ছা সোমেন, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? আর কেনই বা তুমি তোমার শ্বশুর বাড়ির কথা আমার মুখ দিয়ে শুনতে চাইছো না? আজ হঠাৎ কি হলো আপনার? আমার বিয়েতে তো আপনার কোনো সম্মতিই ছিল না, এমনকি ওই পরিবারের সাথে তো আপনি কোনো রকম সম্পর্ক যোগসূত্র রাখতে চাননি। তাহলে আর সবচেয়ে বড় কথা, আমার যে স্ত্রী, তাকে তো আপনি কোনোদিন চোখেও দেখেননি। তাহলে কেন আপনি এত কিছু জানতে চাইছেন আমার কাছে? সোমেন, ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি বুড়ো দাদু, বলতে দাও। আজ হঠাৎ করে আপনি মা হয়ে উঠতে চাইলেও আমার তো একটু সময় লাগবেই। তার চেয়ে আমি বরং আজ থাক এসব কথা, আরেকদিন হবে কোন। আমায় যেতে দিন। সোমেন, আচ্ছা তুমি সত্যি কি আমার এই বাড়িটাকে তুমি নিজের বাড়ি বলতে চাও না? এ বাড়ি আপনার, শুধুমাত্র আপনার। শোনো সোমেন, একটা কথা জেনে রাখো, মা ছেলের সম্পর্ক কিন্তু কোনো দিনও ঘোচে না। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম ঠিক কথাই, কিন্তু ভুলে তো যায়নি। বারবার ফিরে গেছি তোমার কাছে, তোমারই টানে। সেটা কি তোমার মনে নেই? বলো।